জীবনে প্রথমবারের মতো প্রেম হতে যাচ্ছে। থ্যাঙ্কস মিলু ভাই, মন একটা মেয়েকে খুঁজে বের করে দেবার জন্য। হেই টিনা, হাই। হে টিনা, কোথায় যাচ্ছিস? হেই সুমন, কি অবস্থা? অনেক 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 কি খাবেন বলেন? আপনার চয়েস নাকি ফার্স্ট ক্লাস? কলার টিউন শুনলেই বোঝা যায়। অ্যাকচুয়ালি আমার বয়ফ্রেন্ডের সেট করা। সাবেক মানে হচ্ছে এক্স। আমরা ঠিকঠাক আছি তো না? হোল্ড হোল্ড, এত তাড়াহুড়া কেন করছেন? ওয়েটিং লিস্টে এখনো 4 জন আছে। ওরা যদি ফেল করে তবে আপনাকে নিয়ে ভেবে দেখতে পারি। মিলু ভাই, আমার সব শেষ হয়ে গেল। তুমি আমাকে কি বলছিলা মিলু ভাই? তুমি আমাকে বলছিলা এই মেয়ে আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথাই বলে নাই। এই মেয়ে রাস্তার প্রত্যেকটা ছেলের সাথে কথা বলছে। মিলু ভাই, তুমি আমাকে কই পাঠাইছিলা? আমার যে কিচ্ছু হবে না মিলু ভাই। হতাশ হলে হবে না। তুমি আল্লাহর রাস্তায় আমার আর কোথাও পাঠায়ও না। আমার মনে হয় কি জানি শাহরুখ খান বসে আছে। তোকে বলছি তুই তো আমাদের শাহরুখ খান। আমি অয়র, আমি নুপুর। সিলেট যাচ্ছি। আমিও। থ্যাঙ্কস আমাকে হাত ধরে উঠানোর জন্য। আর একটু হলে তো মিস হয়ে যেত। কি কি মিস হয়ে যেত? বেবি। বেবি, বেবি, ইউ ক্যান কল মি বেবি। হাই বেবি। ইওর বেবি, ওকে। আমার বাচ্চা, ওর সাথে তো আমি আইসক্রিম কিনছিলাম। আমার বাচ্চাটাকে দেখেছেন? আপনার বাচ্চা দেখার দায়িত্ব কি আমার? হেল্প চাওয়ার সময় বলতে পারলেন না যে আপনার একটা বাচ্চা আছে? বললে কি হতো? শাহরুখ খানের মতো হাত বাড়িয়ে দিতাম নাকি কাজলের মতো ট্রেনে তুলে নিতাম না? তোর সমস্যা কি? হোয়াট ইজ দিস মিলু ভাই? বৃথা আমি এফোর্ট দিলাম, তাহলে কেন লাভ হলো? তো মানে কান থেকে এটা সরাও। আর তুমি এতক্ষণ কিছু শোনোই নাই? দরজায় গিয়ে দাঁড়াইছি, আমার কাছে হেল্প চাইছে। হেল্প চাইলো? আমি ধরছি ধরলি? আর টান দিয়ে আমি ট্রেনে উঠাইলাম। হয় নাই হয় নাই? না, কারণ তার একটা বাচ্চা আছে। আরে তুই তো শাহরুখ হয়ে গেলি। কাজলের যে বাচ্চা থাকবে সেটা আমি কিভাবে জানি? আমি যেটা গেস করছিলাম সেটাই হয়েছে। আরে বেটা, তোর তো গায়ে শাহরুখ খানের মতো জ্যাকেট ছিল না। বুতাই দিয়েছো কেন? সামনে কি? আমি অয়ন। আই নেম ইজ তিথি। সিলেটে কোথায় যাচ্ছেন? শ্রীমঙ্গল ওদিকেতে যাচ্ছি। আপনি? আমিও। আমরা কোথায় যাচ্ছি বল? আচ্ছা, আপনি থাকা হয় নাকি এমনি ঘুরতে যাচ্ছেন? ওখানে একটা ফ্রেন্ডের বিয়ে, তো ওইটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি। আর আমি তো বিয়েতে যাচ্ছি একটা। আর বিয়ে? কফি খাবেন না? কফি কফি খেয়ে এসে। আপনার প্রিয় ফুল কি? আমারও। এক্সকিউজ মি, একটু কথা বলছি, পরে আসি কি বল? এক্সকিউজ মি, এটা আমার সিট। অন্য একটা গিয়ে বসে পড়েন না। ওয়েট, হি ইজ মাই বয়ফ্রেন্ড। আপনি আপনার সাথে যান। কেন না চায় রে? তুমি আমাকে একা রেখে চলে আসলে কেন? কারণ তুমি তো একাই সবকিছু পারো। মেয়ের বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড নিয়ে দেখ, হাজবেন্ডও আছে। দেখ না কি মজাটা করি। বন্ধু স্টেডিয়াম আরো হইছে। এই তুই আমার বন্ধুটা কস, তুই ছোট ভাই। এইটা হচ্ছে আমার আসল ছোট ভাই, ঠিক আছে? আপনার কথা অনেক শুনেছি। তাই নিশ্চয়ই ভালো কিছু শোনো নাই। স্টেডিয়ামের কথা শুনেছি। অনেক কাজ আছে, আর তোমার এখানে যখন যা লাগবে, ঠিক আছে? আর মিলু তুই চল, তোর নিয়ে অনেক কাজ আছে আমার। ঠিক আছে, তুই গেলে চোখ কান খোলা রাখ আর দেখ। আসসালামু আলাইকুম কাকিমা। কাকিমা, এটা আপনার জন্য। কাকিমা, আমার জন্য দোয়া করবেন। মনের জন্য বর পাই যে আমাকে অনেক ভালোবাসবে। এই যে কি করছিলেন? এখানে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলেন, লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছিলেন। হয়তো দোয়া নিতে গিয়েছিলাম। সে তো চলে গেছে। তাহলে আপনি দোয়া করেন, কারণ আপনার আর আমার দোয়া তো একই। আমিও চাই আপনার মতোই এমন একটা মানুষকে পেতে যে যে সারাটা জীবন পাশে থাকে। আচ্ছা, আপনাকে তো চিনলাম না। হোটেল ম্যানেজমেন্ট। বাবুর্চি ওখানে কিন্তু বিয়ের খাবার কিন্তু ভালো হতে হবে। বিয়ে আপনার ভুল হচ্ছে, আমি বাবুর্চি না, হোটেল ম্যানেজমেন্টের উপর অনার্স মাস্টার্স করেছি। আমি আসলে মিলু ভাইয়ের সাথে এসেছি, আমি তার ছোট ভাই। নীলুবার ছোট ভাই? আগে বলবেন না। আমি এই বিয়ের অনেক বড় একটা পার্ট, আপনি জেনে যাবেন। বাই দ্য ওয়ে, আপনি কে? আমিও এই বিয়ের অনেক বড় একটা পার্ট, আপনিও জেনে যাবেন। আমরা দুজনেই বিয়ের অনেক বড় একটা পার্ট, আমাদেরই বিয়ে করে ফেলা উচিত। মেহেদি দিচ্ছেন নাকি? আপনি দিবেন নাকি? আসেন।
না কি আন্টি আমাকে একটু মেহেন্দি দিয়ে দাও না। একটু পর আমাটাকে শিশুক। আসো, আমি তোমাকে মেহেন্দি দিয়ে দিচ্ছি, আসো। কিন্তু ছেলেরাও যে খুব ভালো মেহেন্দি দিতে পারে সেটা আজ প্রমাণ হয়ে যাবে। তোমার নামটা লিখে দিচ্ছি। হাত কিভাবে কাঁপছে। কি হয়েছে? আর তোরা এতগুলো মানুষ থাকিস দেখিস না, কে এদিকে ফিরেন। কি অবস্থা? আপনাদের ফ্যামিলির এক একজন এক একটা চিজ। না, কিউটি বেশি। তুমি তো দেখছি আমাদের আপন করে নিলে। পার্মানেন্টলি করতে চাই এই আপনটা আমি তাহলে যাই মামি। থ্যাংক ইউ। ঘরের কাজ করার মতো কাউকে পাচ্ছি না। আমি করবো আঙ্কেল, আমি যাবে। তুমি ওই ঘরটা একটু দেখো তো ঠিক মতো আছে কিনা। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছে আমার সর্বনাশ। আসি। মিলু ভাই কি আমি কাজলকে পেয়ে গেছি। যেটা পেয়েছে তুমি নিয়ে আসো। জানি, চলো। না না না, আমার টায়ার বাপ। আমার না টায়ার লাগতেছে, আমি একটু ভালো কাজলকে দেখবা না? কাজল কোনটা? ওই তো কাজল। খুব মানাবে তোর সাথে। টিনা, আরে পাগল, টিনারই তো বিয়ে। আমার ওর বিয়ে খাইতে তো আসলাম। ওই তো আমার কাজল। তুই কি কাজলে পিছ ছাড়তে পারিস না? আরে এক আছে কাজলের পিছে, দেখ। করে না তো, আমি ভালো আছি। আমার কি রে, কি করিস? হয়েছে আমি চলে যাচ্ছি। বিয়ে তো আর 2 দিন বাকি আছে। আমি এখানে বিয়ে খাইতে আসি না মিলু ভাই। কি ভাবি, বিয়ে তো এখনো হয় নাই, শেষ হয় নাই তো। আমি শাহরুখ খান না, হবে না, প্রেমটা হবে না, নাই আমার কপালে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। হাল ছাড়ে দিছিল শাহরুখ, কিন্তু হাল ছাড়ে না। শাহরুখ কাজলের বিয়েতে আসছিল, এত সহজে হাল ছাড়ে দিলে হবে না। এত সাজতে হবে না, আপনি এমনিতেই অনেক সুন্দর। বিয়ে বাড়িতে আপনার থেকে অন্য কোনো সুন্দর মেয়ে আছে নাকি? পুরো বিয়ে বাড়ি ঘুরে কি মেয়ে খুঁজে বেড়াচ্ছেন নাকি? প্রেম টেম করার ইচ্ছে আছে? প্রেম আবার কি জিনিস? প্রেম আর ভূত, এই দুটো জিনিস আমি একদমই বিশ্বাস করি না। তবে আমি বিশ্বাস করি ভালোবাসায়। তাই আমি একবারই ভালোবাসবো এবং সারা জীবন ধরে ভালোবাসবো। প্রেম আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে নাকি? প্রেম হচ্ছে যেটা মানুষ নিজের ইচ্ছায় করে, আর ভালোবাসা হচ্ছে যেটাই মানুষ মনের অজান্তে করে। ভালোবাসায় কোনো শর্ত থাকে না। আছে না। ফোন বন্ধ মানে কি? এই ওর ফোন তো বন্ধ। চলে যাবেন কেন? চলে যাবেন। আবার কর। আঙ্কেল, ওর কোনো বন্ধু বান্ধব আছে ওর কাছ থেকে ইনফরমেশন পাওয়া যাবে? ওর যারা বান্ধবী সব এখানে আছে, আর ওর কোনো বন্ধু নেই। তাহলে কাজল কোথায় গেল? কাজল, কাজল কে? কথা বলতে পারছি না। ওই তুই, আমি তো তোর জন্য ওয়েট করতেছি। গাছড়া টিন শিট, ওটার মধ্যে আমি। হাই তাড়াতাড়ি। কোন দিকে? মিলু ভাই, চল। কাজলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি কিডন্যাপ করছো কেন? কিডন্যাপ করি নাই, সেটা লুকায় রাখছি তো তোর জন্য। না, তোর জন্য করছি। আমার তো কোনো উপায় নাই। এখন কি করবো বল? এটা ছাড়া কোনো উপায় ছিল না ভাই। তোকে তো আমি ভালোবাসি। আমাকে মাফ করে দিস না। আমি আসলে সত্যি সরি, আমি আসলে জানতাম না যে মিলু ভাই এরকম ওটা পাগলামি করবে। আর আমি আপনাকে যত যাই বলি, আপনি হয়তো, আমি আপনাকে ভালোবেসে ফেলছি। হয়তো বা এই কথাটা শুনে অবাক হচ্ছেন, কারণ 2 দিনের মাথায় একটা ছেলে এসে আপনাকে বললো ভালোবাসি, আর আপনি, এটা কোনো ফলস ফিলিংস না। আমি সবকিছু, আমি চেয়েছিলাম সবার সামনে থেকে সবকিছু করতে। সরি, হ্যাঁ আমি সত্যি সরি। সত্যি আমি আসলে বুঝতে পারি নাই। আপনি থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি আসলে অনেক দিন ধরে চাচ্ছিলাম এই বিয়েটা ভাঙার। বিয়েটা এখন ভাঙবে। আসলে হয়েছে কি, আই হ্যাভ এ বয়ফ্রেন্ড। আমার একজন বয়ফ্রেন্ড আছে যাকে আমি অনেক ভালোবাসি। কি করবো বলেন? না বুঝে আমার অনেক অনেক বড় একটা ফেভার করেছেন। আমার আরেকটা ফেভার করতে পারবেন? সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আপনি কি আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে পৌঁছে দিতে পারবেন? কাজলকে আমার আর ফিরে পাওয়া হলো না।